সাধারণ থেকে যারা বের হয়ে আসে তারাই তো স্টার। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স। আসলে টপিক্স বললে পরে আমাদের মনে হয় একটু ভুলই হবে, একটা ইডিয়মস। তো ইডিয়মসটা এত বেশি পরিচিত এবং আমাদের স্পোকেন ইংলিশের জন্য এত বেশি আমরা ব্যবহার করি, যার ফলে আমার মনে হলো গ্রামারের সাথে যদি স্পিকিংয়ের ক্ষেত্রে বা আমরা যদি কনভারসেশনের ক্ষেত্রে এই ফ্রেজটা পড়ি তাহলে খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, ফ্রেজটির নাম, যাকে আমরা ইডিয়মসে বলতে পারি, নাম ইট ইজ টাইম। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক্সের নাম ইট ইজ টাইম। তো ইট ইজ টাইমটা এক্স্যাক্ট মিনিং কী হবে? আসলে এক্স্যাক্ট মিনিংটা বলাটা একটু টাফ, কারণ এটা সিচুয়েশন অনুসারেই মূলত অর্থটা ধারণ করে। তো সাধারণভাবে আমরা বলতে পারি এখনই সময়। তো ইট ইজ টাইম আমরা কখন ব্যবহার করব? আমরা ব্যবহার করব তখনই কিছু সময় পার হয়ে গেছে, যদি এই কাজটি আমরা এখনই না করি ভবিষ্যতে কিছুটা বিপদ হতে পারে, অর্থাৎ আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। এই ঝুঁকি থেকে বাঁচার জন্য আমাদেরকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ইডিয়মসটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের বিভিন্ন যে স্ট্রাকচার সেগুলো তো আমরা আজকে দেখাবই। সেই সাথে ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ কোয়াইট টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম, এইগুলো দ্বারা সাধারণত তিনটি স্পেসিফিক অর্থ বহন করে। ওয়ান ইজ উইশ, অর্থাৎ আমার প্রচণ্ড ইচ্ছা আছে আমি সুন্দর একটা কিছু করব, কিন্তু আমি অতীতে কিছু সময়ে আমার টাইমটা নষ্ট করছি, এখন আমি কাজ করব। এই সিচুয়েশনে আর একটা সিচুয়েশন হতে পারে এই সাজেশন। সাজেশন মানে এই, আমার একটা বন্ধু লেখাপড়া করছে না, তাকে বলছে এই তুই তো সময় নষ্ট করছিস, তোর এই সময় নষ্ট না করে এখন তুই তোর সময়টাকে ইনভেস্ট কর। তখন আমরা এই ইডিয়মসটা ব্যবহার করতে পারি। আর একটা ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে? অ্যাডভাইস, অর্থাৎ আমার তো সব কিছুই শেষ, আমি আমার বড়দের কাছ থেকে, যারা আমাদের অগ্রজ, তাদের কাছ থেকে আমরা কোনো উপদেশের জন্য আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি। এই হলো আমাদের ইট ইজ টাইমের অর্থ। এখন দেখব স্ট্রাকচার। ফার্স্টে আমরা স্ট্রাকচারের জন্য নেব ইট ইজ টাইম, অর্থাৎ এর সাথে কোনো অ্যাডজেক্টিভ নেব না। তো ইট ইজ টাইমের জন্য আমাদের তিনটি স্পেসিফিক স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচার নাম্বার ওয়ান। স্ট্রাকচার নাম্বার ওয়ান কি? ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট না থাকে, আমি আবার বলছি, যদি সাবজেক্ট না থাকে ইনফিনিটিভ বসবে, ইনফিনিটিভ বসবে, ইনফিনিটিভ বসবে, অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম হবে। আমরা মনে হয় জানি টু সহ ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। ওয়ান এক্সাম্পল, ইট ইজ টাইম টু রিড অ্যাটেন্টিভলি। এখনই সময়, এখনই সময় মনোযোগের সাথে লেখাপড়া করার। তার মানে কি? এই স্টেটমেন্ট তারা বোঝাচ্ছে কিছু সময় যেন আমাদের ডিলে হয়ে গেছে, দেরি হয়ে গেছে, যদি এখন না পড়ি ভবিষ্যতে পরীক্ষায় আমি যে রেজাল্ট আশা করছিলাম সেই রকম রেজাল্ট হয়তো হবে না। অর্থাৎ আমার ভালো রেজাল্ট যদি আমি ধরে রাখতে চাই বা করতে চাই, আমাকে অবশ্যই লেখাপড়া করতে হবে বা করা উচিত। ইউসি টু রিড ভার্বের বেস ফর্ম, যাকে আমরা বলি ইনফিনিটিভ, টু সহ ভার্বের বেস ফর্ম। নেক্সট ওয়ান, দ্বিতীয় স্ট্রাকচার। তো বন্ধুরা, এখানে আমি আরেকটি কথা বলতে চাই দ্বিতীয় স্ট্রাকচারের আগে। তো ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু গো আউটসাইড, ইট ইজ টাইম টু স্লিপ, ইট ইজ টাইম টু লাভ, এইরকম বিভিন্ন ভার্ব ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আর যদি স্পোকেন ইংলিশের জন্য আমরা ব্যবহার করি ইটস টাইম,
ইটস টাইম টু লাভ, ইটস টাইম টু প্লে, ইটস টাইম টু গো, ইটস টাইম টু স্লিপ। এরকম করে আমরা ইট এবং ইজকে কন্ট্রাডিক্টিভ ফর্মের মাধ্যমে অর্থাৎ একটা করে আমরা ব্যবহার করব। দ্বিতীয় স্ট্রাকচার, ইট ইজ টাইমের পরে যদি আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করি বা তোমরা যদি ব্যবহার করো, তারপরে একটি অবজেক্ট নিতে হবে। আর এই অবজেক্টটি কী হবে? অবশ্যই পার্সোনাল অবজেক্ট হবে। এসবি আমি ব্যবহার করছি, যার অর্থ সামবডি বা সামওয়ান এই অর্থে। তারপরে আবার ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম হবে। ফর এক্সাম্পল, ইট ইজ টাইম ফর আস টু স্ট্যান্ড এগেনস্ট করাপশন। এখনই সময় আমাদের দুর্নীতির বিরুদ্ধে উঠে দাঁড়ানো। ইউ সি, তাহলে আমরা কিন্তু এরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। ইট ইজ টাইম ফর him to go out. It is time for Sakib to play well. It is time for Mimma to get married. অর্থাৎ আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। নেক্সট ওয়ান, এইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট স্ট্রাকচার, ইট ইজ টাইমের পরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি, ইউসি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমার কাছে মনে হয়। তো সাবজেক্ট যদি ব্যবহার করি তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবার রিপিট করি, যদি ইট ইজ টাইমের পর সাবজেক্ট থাকে অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মই ব্যবহার করতে হবে। তো স্ট্রাকচারে যাই, ইট ইজ টাইম উই চেঞ্জড, ইউ সি চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। এখনই সময় আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার। তো যখনই সাবজেক্টের পরে পাস্ট টেন্স আমরা ব্যবহার করব, একে বলা হয় সাবজাংটিভ মুড। তো প্রশ্ন জাগে, হোয়াট ইজ কল পাস্ট সাবজেক্টিভ মুড। তো স্ট্রাকচারগতভাবে হবে পাস্ট টেন্স, কিন্তু অর্থটা ইঙ্গিত করবে প্রেজেন্ট বা ফিউচার টেন্স। ফর এক্সাম্পল, এই স্ট্রাকচার যদি আমরা আবার রিপিট করি, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। এখনই সময়, তার মানে কিছু সময় পার হয়ে গেছে, আমাদের উচিত আমাদের খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করার। তো বন্ধুরা, যখন আমরা বলি আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা উচিত কিন্তু শুড ব্যবহার করছি না, এর দ্বারা কিন্তু বোঝাচ্ছে বর্তমান কাল অথবা ফিউচার কাল। অর্থাৎ আমরা বলতে পারি সাবজেক্টিভ মুড কি বর্তমান নির্দেশ করবে, কিন্তু গঠনগতভাবে বাক্যটি হবে পাস্ট টেন্স। তো বন্ধুরা, এই হলো ইট ইজ টাইমের তিনটা স্ট্রাকচার। আর দোস্তারা, এখন যাব আমাদের টার্নিং পয়েন্টে। টার্নিং পয়েন্ট কি? ইট ইজ টাইম এর আগে যদি একটি অ্যাডজেক্টিভ যোগ করা হয়, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ কোয়াইট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, তাহলে কিন্তু অর্থটা হয়ে যাবে অনেক অনেক ডিফারেন্স। তো ইট ইজ টাইমের সে অর্থটা হবে আরও জোরালো, আরও আর্জেন্ট, অর্থাৎ বেশি বেশি এমফেসিস করার জন্য বাক্যকে আমরা সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ কোয়াইট টাইম ব্যবহার করি। আর এর জন্য শুধুমাত্র আমি আবার বলছি, এইটার জন্য অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ কোয়াইট টাইম, এদের জন্য শুধুমাত্র একটি স্ট্রাকচারই ব্যবহার করব, আর কোনো স্ট্রাকচার ব্যবহার করা সাধারণত যাবে না। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হবে ইট ইজ হাই টাইম, প্রপার টাইম, রাইট টাইম, অ্যাবাউট টাইম, কোয়াইট টাইম। এরপরে অবশ্যই সাবজেক্ট নিতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, যেমন ইট ইজ টাইমের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করছিলাম, এই ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। এদের পরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম আসবে, অর্থাৎ পাস্ট ফর্ম। চলো আমরা এখন দেখি এক্সাম্পলে। ফার্স্ট এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, প্রপার টাইম, রাইট টাইম, অ্যাবাউট টাইম। তারপর সাবজেক্ট
উই লাভড আওয়ার কান্ট্রি, তার মানে আমরা যদি একটি শব্দ নেই, ইট ইজ রাইট টাইম উই লাভড আওয়ার কান্ট্রি, এখনই সময় আমাদের দেশকে ভালোবাসার। তার মানে অনেক সময় আমরা ডিলে করে ফেলছি, হয়তো আমাদের দেশের অবস্থা এখন ভালো নয়, আমাদের উচিত হবে সবাই একত্রে দাঁড়িয়ে দেশকে ভালোবাসা। নেক্সট ওয়ান, ইট ইজ হাই প্রপার রাইট অ্যাবাউট টাইম অর দ্য গট ম্যারিড। ইউ সি অর দ্য সাবজেক্ট গটটা পাস্ট টেন্স, এটার অর্থ কী হবে? এখনই উপযুক্ত সময় বা সঠিক সময় অথবা ঠিক সময় অর্দার বিয়ে করা। তার মানে আমরা বলতে চাচ্ছি পর্দা অনেক সুন্দর। ফর এক্সাম্পল, লেখাপড়ার ধরন খুবই খারাপ, 18 বছর বয়স হয়ে গেছে, তো অর্দার এখন বাইরে থেকে বারবার বিয়ের প্রপোজাল আসছে, যদি এখন বিয়ে না করে ভবিষ্যতে কিন্তু তার ক্ষতি হতে পারে। তার মানে আমি সাজেশন করতেই পারি, অর্দা তুমি এখন না বিয়ে করে ফেলো, তখন কিন্তু আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরকম আমরা ব্যবহার করি, সাবজেক্ট ব্যবহার করি, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তো বন্ধুরা, এখন যাব একটা বিশেষ ব্যবহার। এতক্ষণ আমি তোমাদের সামনে যে কথাগুলো বললাম এটা তো সাধারণ কথা, সাধারণ থেকে যারা বের হয়ে আসে তারাই তো স্টার। স্টার কারা হয়? তো যারা ভালো স্টুডেন্ট তাদের কাছে বলবো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ রাইট টাইমের পরে সাবজেক্টের পরে সব ক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স হবে এমনটি নয়। ইচ্ছা করলে পরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। ইউ সে ইট ইজ হাই টাইম আই ওয়াজ লিভিং দ্য প্লেস নাও, আমার জন্য এই স্থান এখনই ত্যাগ করা উচিত, কারণ আমি বুঝতে পারছি বেশি সময় যদি আমি এখানে থাকি বাইরের থেকে হয়তো আমার উপর আক্রমণও হতে পারে, অর্থাৎ কিছুটা ভীতি অবস্থা, আমি এখান থেকে চলে যাব। তার মানে আমার ইচ্ছা, উইশ, আমার ইচ্ছা আমি এখান থেকে কুইট হব। তবে যারা তোমরা শিক্ষার্থী তাদেরকে বলবো এই যে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে না, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা জটিলতা পড়বে। আমার উপদেশ থাকবে সব সময় পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করবে। তো বন্ধুরা, এখন আমি যেটা পড়াবো একদম লাস্ট পোর্শনে এসে মূলত আজকের আলোচনার প্রাণ, জান, হৃদয় বা হার্ট তোমরা যাই বলো না কেন, এইটি সবচেয়ে বেশি জানতে হবে। সেটা কি? ইট ইজ টাইমের পরে আমরা জানি ইনফিনিটিভ বসে, কিন্তু ইট ইজ হাই টাইম, প্রপার টাইম, রাইট টাইম, কোয়াইট টাইম, অ্যাবাউট টাইম, এদের পরে কোনো অবস্থাতে কোনো ক্রমে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আবার বলি, ভালো করে বলি, কান দিয়ে শুনতে হবে। ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ ব্যবহার করা যায়, কিন্তু ইট ইজ হাই টাইম, প্রপার টাইম, রাইট টাইম, কোয়াইট টাইম, অ্যাবাউট টাইম, এদের পরে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না, অর্থাৎ টু সহ ভার্বের প্রেস ফর্ম হবে না। তার মানে দ্বিতীয় সেন্টেন্স ইট ইজ হাই, প্রপার, রাইট, অ্যাবাউট টাইম, এরপরে আমরা টু লাভ লিখছি, বাক্যটা কতই না ভুল, অর্থাৎ ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কীভাবে? ইট ইজ হাই টাইম, উই সাবজেক্ট নিতেই হবে, তারপরে উই লাভড আওয়ার কান্ট্রি, তার মানে আগের মতন হবে। তবে সাবজেক্ট আমরা ইচ্ছা করলে পরে উই বাদে অন্য কিছু নিতে পারি। তো আরেকটি কথা বলি, অনেক সময় কিন্তু আমরা এরকম ব্যবহার করি, ইট ইজ হাই টাইম উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এখানে কিন্তু শুডও ব্যবহার করা যাবে না। সর্বশেষ দোস্তরা, তোমাদের কাছে আমি বলতে চাই যে আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো যখন আমরা ব্যবহার করব, স্ট্রাকচার তো মনে রাখবই, আরও কিন্তু খেয়াল রাখবো আমাদের বিভিন্ন এক্সামগুলোতে, কারণ বিভিন্ন এক্সামে বিভিন্ন ধরনের কিন্তু টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে প্রশ্ন আসে। যেমন আসতে পারে যদি তুমি হবে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট কোশ্চেন নাম্বার 3-তে, অথবা আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্স। যখন কমপ্লিটিং সেন্টেন্স হয় তখন ইট ইজ টাইম থাকলে পরে ইনফিনিটিভ দিয়ে আমরা পরবর্তী অংশটুকু পূরণ করব। তো এই রকমই
আমাদের এটা আসতে পারে রাইট ফর্ম অফ দ্য ভার্বে। এমনকি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হয়। তো বন্ধুরা, এই হলো আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম অথবা রাইট টাইম, কোয়াইট টাইম, অ্যাবাউট টাইম নিয়ে কিছু কথা। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তোমরা সাবস্ক্রাইবার হয়েই থাকো তো তোমাদের হাজারো স্যালুট। আর যদি সাবস্ক্রাইবার না হও তো সাবস্ক্রাইবার হয়ে আমাদের পাশে তোমরা থাকবে এই কামনায়। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখে আল্লাহ হাফেজ।